এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট নম্বর 7। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 6 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ধীরানন্দ সীতারামের অন্ধদৃষ্টির সুযোগ নিয়ে কি করেছিল? সীতারামকে ঠকিয়েছিল, সীতারামকে আশীর্বাদ করেছিল, সীতারামকে করুণা করেছিল, সীতারামের 2 হাত কপালে ঠেকিয়ে তাকে প্রণাম করেছিল। এখানে সঠিক আনসার হবে ডি, সীতারামের 2 হাত কপালে ঠেকিয়ে তাকে প্রণাম করেছিল। 2 নম্বর প্রশ্ন, সীতারাম তার নোট বইয়ে কি দিয়ে আন্দাজ করে লিখেছিল? পেন্সিল দিয়ে লিখেছিল, তুলি দিয়ে লিখেছিল, কলম দিয়ে লিখেছিল, পালকের কলম দিয়ে লিখেছিল। এখানে সঠিক আনসার হবে এ, পেন্সিল দিয়ে লিখেছিল। 3 নম্বর প্রশ্ন, সীতারামের মাইনে কত ছিল? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। এখানে সঠিক আনসার হবে বি, 15 টাকা। 4 নম্বর প্রশ্ন, ইলিশ কবিতার কবিকে? বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব চৌধুরী। এখানে সঠিক আনসার হবে বি, বুদ্ধদেব বসু। 5 নম্বর প্রশ্ন, ইহাকে আমি পথ জিজ্ঞাসা করি। উক্তিটির বক্তাকে? কঙ্কাবতী, লঙ্কাবতী, কমলাপতি, কমলাবতী। এখানে সঠিক আনসার হবে এ, কঙ্কাবতী। 6 নম্বর প্রশ্ন, উঠ কপালে চিরুন দাঁতি, বড় যে ডিঙুলি মোড়ে, থাক 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 থ্যাবড়া নাকি, ধর্মে রেখেছে তোরে। এটি হলো একটি ছড়া, পদ্য, প্রবাদ, কবিতা। এখানে সঠিক আনসার হবে ডি, এটি হলো একটি কবিতা। 7 নম্বর প্রশ্ন, উলাপুর গ্রামের নিকটে রয়েছে একটি কি রয়েছে? একটি রাজার বাড়ি, পোস্ট অফিস, নীলকুঠি, মন্দির। এখানে সঠিক আনসার হবে সি, নীলকুঠি। 8 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিতবাদী পত্রিকায়, কৃষক পত্রিকায়, বঙ্গবাণী পত্রিকায়, যুগবাণী পত্রিকায়। এখানে সঠিক আনসার হবে এ, হিতবাদী পত্রিকায়। 9 নম্বর প্রশ্ন, মেয়েটির বয়স 12 থেকে 13 বছর। এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে? কনি, এশা, রতন, কাজলা দিদি। এখানে সঠিক আনসার হবে সি, রতন। 10 নম্বর প্রশ্ন, বাজি গল্পটির বাংলায় অনুবাদ কে করেন? সত্যনারায়ণ চক্রবর্তী, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে ডি, সত্য বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, শামুক কবিতাটির তর্জমা কে করেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, সত্য বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে এ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তর্জমা থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন দিতে পারে, সে সাহিত্য সঞ্চয়নী হোক বা সাহিত্য সম্ভারী হোক, তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন একটা কমন পাবেই। 11 নম্বর প্রশ্ন, ঈগল পাখির মতো চাহনি ছিল কার? রতন, রমা, পটদিদি, এশা। এখানে সঠিক আনসার হবে সি, পটদিদি। 12 নম্বর প্রশ্ন, রুলটানা খাতার দাম কত ছিল? 8 আনা, 4 আনা, 2 আনা, 16 আনা। এখানে সঠিক আনসার হবে বি, 4 আনা। কোন প্রশ্নটি কোন কবিতা বা গল্প থেকে নেওয়া হয়েছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 13 নম্বর প্রশ্ন, আর সৃষ্টি হয়ে গেছে আরও এক নতুন বিলাপ গাথার ছন্দ, কোন কবিতার অন্তর্গত? জননী জন্মভূমি, ভূমিকাহীন, আমার ছেলেকে, শামুক। এখানে সঠিক আনসার হবে ডি, শামুক। 14 নম্বর প্রশ্ন, আলপনা চিত্রশিল্পকে লোকশিল্প বলা হয়। প্রাবন্ধিকের মতে আলপনাকে কি বলা উচিত? কৃষ্টি, আদিম শিল্প, চিত্রাক্ষর, আট পৌরে শিল্প। এখানে সঠিক আনসার হবে ডি, আট পৌরে শিল্প। 15 নম্বর প্রশ্ন, তা কিছুতে চড়ল না, বললে মা বকবে, কে চড়ল না? টুনি,
পটু নিতাই হরু। এখানে সঠিক আনসার হবে সি, নিতাই। 16 নম্বর প্রশ্ন, আমার অদেখা জন্মদাতারে চিনি। কবিতায় কবি কাকে জন্মদাতা বলেছেন? জগদীশকে, শাস্ত্রবিদকে, নিজেকে, ঋষি দরবেশকে। এখানে সঠিক আনসার হবে সি, নিজেকে। 17 নম্বর প্রশ্ন, জ্যোতি কবিতাটিতে কয়টি চরণ রয়েছে? 14টি, 16টি, 18টি, 20টি। এখানে সঠিক আনসার হবে সি, 18টি। 18 নম্বর প্রশ্ন, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। উক্তিটির বক্তাকে? সুপ্রিয়া, রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল। এখানে সঠিক আনসার হবে বি, রত্নাকর শেঠ। 19 নম্বর প্রশ্ন, একদিন সে ফাঁস লাগাইয়া বনের ঘোড়াকে ধরিল। এখানে কার কথা বলা হয়েছে? মানুষ, বন্যপ্রাণী, ঈশ্বর, ঋষি। এখানে সঠিক আনসার হবে এ, মানুষ। 20 নম্বর প্রশ্ন, মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটিতে কত হাজার ঢালির কথা বলা রয়েছে? 50,000, 51,000, 52,000, 55,000। এখানে সঠিক আনসার হবে সি, 52,000। 52,000 উচ্চারণটি হবে এরকম। 21 নম্বর প্রশ্ন, পাখিরা গান গায় কবিতাটি তর্জমা কে করেছেন? সুনীল বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী। এখানে সঠিক আনসার হবে বি, সুনীল গঙ্গোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন, বীক্ষণ রচনাটির রচয়িতা কে? মন্মথ রায়, মন্মথ সেন, মন্মথ চৌধুরী, শিবরাম চক্রবর্তী। এখানে সঠিক আনসার হবে এ, মন্মথ রায়। 23 নম্বর প্রশ্ন, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। দিকবারণ শব্দের অর্থ কি? দিগ্গজ, ঐরাবত, দিক নির্দেশক, হস্তি। এখানে সঠিক আনসার হবে এ, দিগ্গজ। এখানে সি অপশন হবে না, আনসার হবে এ অপশন, দিগ্গজ। 24 নম্বর প্রশ্ন, আলোকের মুখে কালো যবনিকা এতক্ষণে হলো চিহ্ন। কোন কবিতার অংশ? মানসিংহ ও প্রতাপাদিত্য, চাহিবে না ফিরে, কালবৈশাখী, আবল তাবল। এখানে সঠিক আনসার হবে সি, কালবৈশাখী। 25 নম্বর প্রশ্ন, বুকে গুলি তবু হাতে নিশান। এখানে কার কথা বলা রয়েছে বা কার কথা বলা হয়েছে? রানী লক্ষ্মীবাই, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাস শেষে আরও একটি ইনফরমেশন দেওয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই এই মক টেস্টগুলোর পিডিএফ তোমরা চেয়েছিলে, তো সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা রয়েছে। দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে তোমরা যুক্ত হবে যারা পিডিএফ নিতে ইচ্ছুক। আর পিডিএফ নেওয়ার জন্য নিম্নতম মানের একটা ফি রাখা হয়েছে, শুধুমাত্র ওয়ান টাইম আপ টু এক্সাম পর্যন্ত আমাদের এই চ্যানেলে যত ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাক না কেন সেই মক টেস্টের পিডিএফগুলো পাবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।